সুপ্রিয় দর্শক, যথারীতি চলে এসেছি গোপালগঞ্জ জেলার উর্ফি ইউনিয়নের মানিখার একটি হাট। তো আজকে মঙ্গলবার, এই হাটে অনেক ধরনের ঐতিহ্য রয়েছে। তার ভেতরে দেশি যে ঐতিহ্য সেটি আপনাদের সামনে আমরা একটু তুলে ধরব। তো এখানে দেখতে পাচ্ছেন ঝুড়ি রয়েছে, এখানে রয়েছে মাছ রাখার যেই, এটা সম্ভবত বাজারের ঝুড়ি, তাই না দাদা? তো এই যেই মুখটি আপনারা দেখছেন প্রিয় দর্শক, যদিও আকাশ অন্ধকার, আলো অনেক কম, তারপরেও আমরা একটু দেখানোর চেষ্টা করি। দাদা, আপনি এই মুহূর্তে কি তৈরি করছেন? পাখির খাঁচা। উনি একটা পাখির খাঁচা তৈরি করছেন। এটা কি পাখি রাখা হবে? সুপ্রিয় দর্শক, উনি অনেক সময় ধরে কাজ করছে, এই কারণে হয়তো ওনার কথা বেশি একটা ভালো শোনা যাচ্ছে না, তাও আমরা একটু দেখানোর চেষ্টা করি। তো এটা কি কেউ অর্ডার দিয়ে রেখেছে নাকি আপনি রেডিমেড? অর্ডারই। ও, তাই এই ধরনের একটা খাঁচা যদি আমরা অর্ডার দেই তো কত টাকা লাগতে পারে আমাদেরকে একটু জানাবেন? এটা 600 টাকার কথা বলছিলাম। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম এই ধরনের একটা বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে যদি আপনারা নিতে চান, 600 টাকা ওনার কাছে দিলেই উনি তৈরি করে দেবেন। তো আপাতত আমাদের ভিডিওটি কোনো রেসপন্স বা কোনো কিছু বিক্রির উদ্দেশ্য নয়, শুধু আপনাদের দেখানোর জন্য যে আমাদের এই হাটে দেশীয় যে ঐতিহ্য সেটি এইভাবে বিক্রি করা হয়, যদিও একটু কম দামে বিক্রি করা হয়। দাদু, এই মুহূর্তে কি আপনার বাজার শেষ? আমার বাজার শেষ। তো আপনি কি এখন সুস্থ? না। দাদু মোটামুটি কিছুদিন আগে, প্রিয় দর্শক আপনারা জানেন, বৃষ্টির ভেতরে উনি ঠান্ডা লেগে একদম চলে গিয়েছিল সেই নদীর ভেতরে, যাওয়া ওনাদের আমরা পেয়েছি। তো দাদা, এই যে আমরা আপাতত যেটি দেখছি, এই যে এটির একটির দাম কত? এই যে এইটিকে কি বলা হয়? চালন। আর এই যে পাশে রয়েছে এইটি মাথায় যাকে বলে মাথার টোপ। যাই হোক, আপনি একটু হাতে তুলে দেখাবেন আমাদের ওইটা একটু মাথায় নিয়ে দেখাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্য মাথায় নিয়ে কৃষকরা আরও সৃষ্টির ভিতরে কাজ করে। এটি বাংলাদেশের একটি দেশীয় জিনিস, তবে চায়নারাও এটি আবিষ্কার করে ফেলেছে এর আগে।